একটা ঘটনা বলি বাবা, একজন কোটিপতি কিন্তু বিবি বড় আল্লাহ ওয়ালি দিনদারিনী পরোজগারিনী, কিন্তু কোটিপতি বড় আপনার কিন্তু কৃপণ বখিল রে বাবা, কোনদিন ফকিরকে ভিক্ষা দেয় না। কে এসে ওই একজন ফকির এসে বাড়িতে ঢুকলো, ঢুকে বললো কে আছো বাবা, আজকে 3 দিন বড় বানাগারে খেতে পাই না, পেটে বড় খোদা, দুটো খেতে দাও, দুটো খেতে দাও। আল্লাহর কোরআন বলেছে আল্লাহ বলে ও বান্দা, তোমার দরবারে তোমার বাড়িতে তোমার ঘরে যদি কোনো ফকির এসে যায়, কোনো মিসকিন এসে যায়, তাকে ফিরিয়ে দিও না, যতটুকু পারবে তুমি সহযোগিতা করবে। ওই ফকিরকে খেতে দিল না, তুচ্ছ তাচ্ছিল্য করে বাড়ি থেকে বের করে দেয়, গলা ধাক্কা দিয়ে দেয়। বিবি বড় পরোজগারিনী দিনদারিনী, বিবি কিন্তু খাবার নিয়ে ফকিরকে দিতে যাবে, স্বামী বলে বিবি গো, তুমি যদি ওই ফকিরকে খেতে দাও, ভিক্ষা দাও, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। এ বাবা, মশলার ভিতরে সবথেকে জঘন্যতম মশলা হলো তালাকের মশলা। কি বুঝছেন আপনারা বলুন? মশলা তালাকের না? স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া লেগে যায়, 3য় নম্বর ঢুকে শয়তান ঢুকে যায়, আর শয়তান যখন ঢুকে যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে চেষ্টা করে। শয়তান যদি স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে গিয়ে শয়তান ঢুকে যদি বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে, সে শয়তান সব থেকে বড় বাহাদুর। এই দেখেন কে এলো? আল্লাহ রাব্বে জানা বান্দা তোফাজ্জল হোসেন ছিল। এই 5,000 টাকা হাতে পাচ্ছি না, কিছু পাচ্ছি না, শুধু কাগজ দিচ্ছে। আমার হাতে দিতে হবে, করলে হবে না, হাতে লাগবে না। তোফাজ্জল হোসেন দেখো কোথায় বসেছিল, এই 5,000 টাকা 5,000 টাকা দেখো নগদ আসিল। আরো দোয়া করে আমি করে করে বানাও, তোফাজ্জল হোসেন কে কখনো ভুলো না। মেয়েদের কাছ থেকে এলো 25,000। দুটো প্যান্ডেল আছে মেয়েদের, দুটোতে 25-25 50 হতে হবে। জান আল্লাহ নারে তাকবীর। আল্লাহ রাব্বে জানামনি মা বোনেরা ছিল, দেখো নবীর মাদ্রাসাতে 25,000 দিল। আরো দোয়া করে আমি মাকালা বন্ধের কারণ, আল্লাহ মাকালা বন্ধের দিও তুমি সুখের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। সফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়া নবী
আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ হাসিনা বিবি দেখো গো কোথায় বসেছিল, এ পাথর হাসিনা নিল আর দোয়া করি আমি হাসি ওয়াদা করিল আর দোয়া করি আমি হাসিনার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। হাসিনা মানে কিতনা হাসিনা চেহারা আছে না, এই কিতনা প্যারি আঁখি। এ বাবা কত সুন্দর হাসিনা মানে গান সবাই আপনারা জানেন, আপনারা বলতে মৌলভী বাবা গান শুনলে কি করি? এ বাবা আমরা গান না শুনলেও আমাদেরকে কান নাই নাকি বুঝেন আপনারা বলুন না, আমাদের কান বন্ধ? হ্যাঁ আছে না? এ মুসলমান আজকাল কিছু কিছু গানও তো গানের সুরে গজল হয় না? হয় না? কি বলেন? মুঝে পীনে কা শौक नहीं पीते हम गम भुलाने को। আছে না? এই কথা কোন না কেন এ গান নাই, এই গজল আছে। আরবেরি নাই নাই মিশরে এরা নাই নাই ভারতে সারা আসমান জমিনে এলো মুস্তাফা সারা আসমান জমিনে। আছে না? নাই কথা কোন না কেন? হ্যাঁ এ মুসলমান বললে হবে? সব কিছু আছে। আগে কেন আমাদের গানের নাম ছিল পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। বললেন আছে না? হ্যাঁ আছে, বললে হবে না। আবার আবার গান উঠলো আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, আধ খান ভালো আধ খান খারাপ। সালাম দিতে হয়তো বিয়াইকে, সালাম দিল বিয়ানকে। হ্যাঁ কদিন পর আবার গান এলো ফেটে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, এই যে ইউটিউবরা মালটা দেখছেন গান গাইতে ভাই করবি। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালারা দিনওয়ালারা, হাসিনা তিনি ৫,০০০ টাকা নগদ বাকি আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তার নেকিতে দিও না গো ফাঁকি। হাসিনাকে আল্লাহ দিও তুমি জান্নাতের চাবি। জোরে বলো আল্লাহুম্মা আমিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ঠিক রাখো ঈমান। এই আমার 10টা টাইম হয়ে গেছে, আর বলা হবে টাইম শেষ, 10টা পর্যন্ত বলবো না। হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাই, 10টার বেশি বলবো না। আল্লাহ আকবার। কালকে বহুদূর যাব, ওই উড়িষ্যার বর্ডার লালগড় পার করি মেদিনীপুর। ভাইরা আমার তো আমি আপনাদেরকে বলি বাপজি, আসুন তাড়াতাড়ি করে বলি, একটু কালেকশন করিলি বাপ, তারপর আবার বক্তব্য হবে ইনশাআল্লাহ। 5টা করে 1000 টাকা আমি দেখতে চেয়েছি আপনাদের কাছ থেকে, এ দেখেন 3টে হয়ে গেল, আর মাত্র লাগবে বাপজি 2টো। আমি 5 দিন 5টা বলেছি বাবা, 5 কিন্তু হয়ে গেছে 3, বাকি আছে 2। আর এই মজলিসের ভিতরে আল্লাহর বান্দা 2টো আল্লাহর বান্দা হবে না ইনশাআল্লাহ। এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, এমন কোন কোরআনের প্রেমিক হবে না। ভালো করে শুনেলেন, ওই ফকির কিন্তু তাকে দূর দূর করে তাড়িয়ে দিল বাবা। কিন্তু বিবিটা বড় দিনদারিনী, বড় পরোজগারিনী। বিবিটা কিন্তু ফকিরটাকে খেতে নিয়ে দিয়েছে। আর স্বামী বলে বিবিকে, ও বিবি গো তোমাকে আমি তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। বিবি বলে আল্লাহ আজকে 10টা বছর ধরে ঘুরলাম, তার সংসার করলাম, আর একটা কারণে আমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিল। আল্লাহ কি কিরকম বড় ফকির, আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো। মনটা বড় খারাপ। যে দেখবে বুদ্ধিমতী নারী যারা হবে, ভাগ্যবতী নারী যারা হবে, দিনদারিনী পরোজগারিনী নারী যারা হবে, তাদের স্বামীরা যদি খারাপ হয় আর কোনো কারণ বশত যদি বিবিকে তালাক প্রাপ্ত করে দেয়, সে বিবির দিল পর্যন্ত ভেঙে যায়, মন পর্যন্ত ভেঙে যায় রে বাবা। আর আজকাল কিছু কিছু মেয়ে আমাদের আছে লারা লাপ্পা, কি আছে না এদের বলুন,
রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, চুল ঢাকা নাই, কিচ্ছু নাই, আছে না? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি বুঝছেন আপনারা বলুন? আপনাদের দিকে সব নাই নাকি? যে নারীরা মাথায় কাপড়, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে নারীরা বাজারেতে দেহ দেখায়, যে নারীরা রাস্তাঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক না বলুন? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। ওই বিবি তালাক হয়ে গেল, বাপের বাড়ি চলে গেল, বাপের বাড়ি চলে গেল রে বাবা। বাপের বাড়ি চলে যাওয়ার পর 1 বছর 2 বছর তিনি কেটে গেল, বলে আল্লাহ আর দ্বিতীয়বার আমি বিবাহ করব না, আর কাউকে আমার নিজের জীবন শরীরটুকু আর কাউকে দেখাবো না, আমি কোনোদিন আর বিবাহ করব না। বাপের ঘরে থাকতে লাগলো নারী, থাকতে থাকতে ইতিমধ্যে এই সভাপতিকে দাও, মনে মনে কোন দিকে? এই মুনাই মন্ডল, জাহাঙ্গীর আলী মুনাই মন্ডল, বা কি নাম গো? মুনাই, তাই বলো। হ্যাঁ মুনাই মন্ডল আছে এখানে, ওই দেখেন আসছে গো, মাশাআল্লাহ মুরব্বি মানুষ। আসেন আসেন বাপজি, এটা নাকি? আসেন বাপ। আল্লাহু আকবার, কত রকমের ডাকতে হচ্ছে বাপজি বাপ, হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। আসেন বসেন এখানে। সভাপতি বলি কথা নাকি? সভাপতি মানে সভার উপরে। 50,000 টাকা দিবেন না তো কি দিবে নাকি? সভাপতি বলি কথা, মাথাটা বড় করতে হবে না? কি বুঝছেন আপনারা বলুন? 20,000 দিয়ে দেন, 5,000 এতক্ষণ ধরে ডাকি লিখে কি করলো তো? বলেন কি বলেন আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি করে দিলেন। নারে তাকবীর! ওয়াহ, এরা এই মাদ্রাসার সভাপতি ক্যাশিয়াররা আগামীতে বলবে মৌলবীকে জীবন আনবেনি, আমাদের কাছে দূর করে টাকা আছে, বুঝলেন না? আল্লাহ রাব্বির রহমান মুনাইম সাহেব ছিল, এই এখানেতে 10,000 টাকা লিখে দিল, আর তুমি করি আমি বান্দার খারাপ, আল্লাহ তুমি দিজু তো কি সুখের জীবন। ও আল্লাহ, তোমার বান্দা আজকে তিনি 10,000 টাকা আল্লাহ রাস্তায় দিয়েছে, আল্লাহ 10,000-এর বদলায় আল্লাহ তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তুমি তার দানের বদলায় বাড়িয়ে দিও। শুনলেন ঘটনা? ওই মহিলা তিনি বললেন আর আমি বিবাহ করব না, আমার শরীর আর কাউকে দ্বিতীয় কাউকে দেখাবো না। কিন্তু আল্লাহওয়ালা শুনলেন, আর একটা বড় বড় রোজগার, বড় দিনদার, বড় ইমানদার আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নামাজওয়ালা, হঠাৎ করে বিয়ের প্রস্তাব। বিবিও পরোজগারিনী, স্বামীও বড় দিনদারিনী, স্বামী স্ত্রী আবার বিয়ে হয়ে গেল 2 জন। ইতিমধ্যে বাবা দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, বছর 5 পরে আর একজন ফকির এই বাড়িতে এসে বলে, কে আছো বাবা, কে আছো মা, দুটো খেতে দাও, আজকে 5 দিন বড় অন্যায়। যোগ্য মায়ের যোগ্য ছেলে খালি মোল্লা ছিল, মাগো মায়ের কথা ছেলে মনে হয়ে গেল। আহারে দরদর মা আছে কে হালতে, হালি মোল্লা দিল 10,000 মায়ের জন্যতে। এরকম ছেলে যদি রোগ হইত, মায়ের কথা ছেলের মনে হয়ে যেত।
তো মাঝে থাকার আছে মগ্ন আছে কি হালত ও দানে জানে ও তুমি দানের বদলে ও মুসলমান মা বড় সম্পদ মা বড় অমূল্য ধন অনেকে মাকে আজকে মারে মাকে গাল দেয় মাকে বাড়ি থেকে বের করে দেয় আল্লাহর কোরআন বলে জওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ও বান্দা শোনো তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো তোমার মা বাপকে মেরো না তোমার মা বাপকে গালি দিও না তোমার মা বাপকে মারা তো দূরের কথা তোমার মা বাপকে গালি দাও তো দূরের কথা তোমার মা বাপ যদি তোমার ভাষাতে তোমার ব্যবহারে তোমার আখলাকে চরিত্রতে যদি তোমার মা বাপ শব্দ যদি করে দেয় আল্লাহ তোমার জন্য জান্নাতটা হারাম করে দেবে ও বান্দা তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো তুমি যদি জিকিরে মশগুল হয়ে যাও তুমি যদি কোরআন পড়তে পাগল হয়ে যাও ও বান্দা তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো তুমি যদি ইশরাক চাস্তের নামাজ পড়ো ও বান্দা তুমি তোমার মা বাপকে যদি তুমি গালি দাও তুমি যদি তোমার মা বাপের গায়ে হাত দাও তুমি যদি তোমার মা বাপের দিকে কটু কথা বলো তোমার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না আর মা কি দরদের জানে মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে কেউ নাই মা যদি সন্তানের কিছু হয়ে যায় মা বুঝতে পারে ঘটনা আপনাদেরকে একটু বলি বোম্বে দিল্লি গুজরাটে ছেলেরা কাজ করতে যায় আমেরিকা করতে যায় সৌদি কুয়েতে চলে যায় দুবাইতে চলে যায় কিন্তু 8 বছর 5 বছর পরে বাড়ি আসে আসার পরে পেলডাঙ্গায় নেমে গেল শপিং মলে ঢুকে গিয়ে বলে মাকে কল দিয়ে বলে মা গো ও জননী দরদিনী মা গো তুমি কি নিবা তুমি একটু আমাকে বলো বলো মা বলে কলেজের সন্তান বেটা রে আজকে তোকে আমি 8 বছর দেখিনি 5টা বছর দেখিনি বেটা আমার বুকটা খালি হয়ে আছে বেটা আরে বেটা আমি কিছুই নিব না ও বেটা যদি আনতে তোর বড় মন চায় বলে তোর বাপের জন্য কোনো জিনিস আনবি কটায় ঢুকবি বা বলে মা গো আমি 3টে 3:30-এর মধ্যে ঢুকে যাব কিন্তু মুসলমান গো বাজার করতে করতে 3:30 বেজে গেল মা আনন্দ করে সন্তানের জন্য খাবার পাকায় সন্তানের জন্য যত্ন করে খাবার পাঠিয়েছি একবার ঘরের দিকে তাকায় আর একবার দরজার গেটের দিকে তাকায় আমার কলিজার সন্তান কখন আসবে ওই জননী 4টে বেজে গেল ছেলে এলো না 4:30 বেজে গেল এলো না 5টা বেজে গেল এলো না স্বামীকে ডেকে বলে প্রাণের স্বামী একটু দয়া করে আমার কলিজার সন্তানটাকে ফোনটা করো আমার মনের ভিতর যেন কেবল কেবল করে বাবা স্বামী একটু কলটা করবে কলটা করা হলো ফোনটাকে না কিছুক্ষণ পরে ফোন যখন বেজে গেল কে জেনে ধরে বলে কে গো বলে তুমি কে বলে আমি মোবাইল আব্বা ও ভাই গো তোকে চাচা আপনার সন্তান আর দুনিয়া জমিনে বেঁচে না বেলডাঙ্গা থেকে লরিতে বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কালীতলা এলিটনগরের মোড়ের উপরে ভিকুতলার কাছে যে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে চাচা আপনি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে আসুন এরকম ঘটনা ঘটে কি ঘটে না আজ আমি আপনাদেরকে বলবো বাপরে মৃত্যু এমন একটা জিনিস আল্লাহর কোরআন বলেছে ইজা
আজালুহা যখন তোমার নির্ধারিত টাইম হয়ে যাবে তোমাকে নির্ধারিত টাইম অনুসারে আল্লাহটাকে সাড়া দিতে হবে কোটি টাকার মালে দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে সেক্রেটারি কে গো শাহনওয়াজ সুবহানাল্লাহ শাহনওয়াজ আয় শাহনওয়াজ के शाहीन शाह आइए 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 यही तशरीफ लाइए स्टेज पे आइए आइए जनाब आप लोग जल्द से जल्द तशरीफ लाइए हां शाहनवाज शाह ए इन्हीं अच्छा माशाल्लाह प्राक्तन बोलिए हेलो भाई তাহলে 10টা হাজার টাকার নামটা লিখে পরে দিবেন থেমে দিবেন কত মসজিদে মাদ্রাসা দিতে হবে আপনি 5000 টাকা দিন যান এই লিখেন শাহনওয়াজ যে 5000 এই 5000 নারে তাকবীর এই লিখেন গো লিখছে নাকি কোন দিকে শাহনওয়াজ 5000 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বিয়ান মান শাহনওয়াজ গো ছিল তোমার রাব্বিয়ান বান্দা 5000 দিল আর তোমা করে আমি বান্দার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন ডাক দিয়াছে দয়াল আমার রহিব না আর বেশি দিন তোদের মাঝারে ডাক দিয়াছে দয়াল আমার রহিব না আর বেশি দিন তোদের মাঝারে আমি কত জনাকে কত কি দিলাম যাইবার কালে এক গুনারো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গের যদি কেউ হবে না রে ডাক দিয়াছে দয়াল আমার রইব না আর বেশি দিন তোদের মাঝারে এ মুসলমান আপনি আমি দুনিয়া থেকে চলে যাব কোনদিনই সঙ্গে যাবে না ওই যে কবর আর ওই কবর তো প্রতিদিন ডাকে কবর বলে আমি কিছু চিনি না আমি কিছু দেখি না আমি কবর চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত এ বাবা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আপনার আমল যদি ভালো হয় আমলে সলিহা যদি হয়ে যায় আপনি কবরে ছাড় পাবেন আর আমলে সলিহা যদি না হয় আপনার জন্য কবর বড় কঠিন হয়ে যাবে আরে কবর প্রতিদিন ডাকে না কবর প্রতিদিন ডাকে না ডাকে না প্রতিদিন ডাকে আইরে আয় আমি কিনে মাকুড়ের ঘর আমি বড় কবর আমি পোকা মাকুড়ের ঘর আমি গর্তের ঘর আমি বড় কবর দুনিয়া জমিনের রাজধানী করেছি জমিনের মধ্যে জমিন কাঁপিয়েছি আমি তোকে কাঁপাবো কবরের ভিতরে কাঁপাবো আজকাল আমাদের দেশের ছেলেরা পিকনিক ফিস্ট করে না আপনাদের দিকে দিকে নাই নাকি হ্যাঁ যে ডিজে বাপরে বাপ মাটি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে মাটি পর্যন্ত তোকেও কাঁপাবো আই যারা দুনিয়াতে মাটি কাঁপাও তোমরা তৈরি হও তোমাদেরকে মাটিতে কাঁপাবে কার ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা যাবে না এই কথা বল না কেন ও তোর কোন যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি কি কথা বলবো এটা বলবো তাহলে 10 জন 2000 টাকা নিয়েছি হ্যাঁ আমি 10 কত
ইনশাআল্লাহ গজল শোনাবো, বক্তব্য শোনাবো। আমি তো আমার আসল বক্তব্য যাই নাই, আল্লাহ নবীর আদর্শ সম্পর্কে বক্তব্য আছে। আল্লাহ কোরআনে পাকে বললেন, বিশ্বের জমিনে আমার নবীকে এত আদর্শবান তৈরি করেছি। চশমায় পাওয়ার নাই, আপনার কোনো মনে হচ্ছে বলবে কানা নাকি রে, এ কিছু নাই, আল্লাহু আকবার, চোখে দিতে হয় তাই দিই, পোকা টোকা বলবে বুঝলেন না। হ্যাঁ মুসলমান শুনেন, আমার নবীর আদর্শ সম্পর্কে আমি আজিজুল হক যদি বক্তব্য দিয়ে যাই, ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু ঘন্টা ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হবে না বাবা। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ আমার নবীকে এত আদর্শ করে তৈরি করলো যা পৃথিবীর জমিনে কাউকে করে না এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন করবে না। আপনাদের দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, জামা তার লেগে দিয়েছে, লজ্জার লেগে। শ্বশুর দেশে যাবো, টাকা দেবো না তাই, হ্যাঁ কোনটা, আল্লাহ কোথায় বসেছিল, দেখো ৫,০০০ টাকা দেখো গোদা নিল, আরো দোয়া করি আমি বান্দার খারাপ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। বেনামিতে দেখো মামলা কোথায় বসেছিল, ৫০০ টাকা গো বেনামিতে জানিল, আর একজন বেনামিতে কোথায় বসেছিল, মৃত্যু দাদুর নামে ১,০০০ টাকা জানিল, আরো দোয়া করি তার দাদুর খারাপ, আল্লাহ তার দাদুকে দিও সুখের জীবন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের টাকা দিয়ে দেখো যে ও মুসলমান দরদি গো, কে আছো বাবা, ১,০০০ ২,০০০ ৫০০ করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই, একটু দয়া করে আল্লাহর কোরআনের খিদমতের জন্য যার কাছে যা আছে বাবা, ১,০০০ ২,০০০ ৫,০০০ ৫০০ ২০০ ১৫০ ৫ বস্তা ১০ বস্তা করে সিমেন্ট দিবে বাবা, ৫ বস্তা ১০ বস্তা করে সিমেন্ট দিবে, ৫,০০০ ২,০০০ ১,০০০ করে টাকা দিবে। কে আছো বা আল্লাহর কোরআনের জন্য দিলে কোনদিন কমবে না। কি বাবা, আপনাদেরকে একটা কথা বলুন, সামনে রমজান মাস আসছে, এই কথা বলেন না কেন, না আপনাদের দিকে রমজান আসছে নাকি? এ দেখেন আমার দাদু, দাদু গো, দাদু ২,০০০ টাকা দিল নগো, আল্লাহ রাফিয়ানা বান্দা দাদু আমার ছিল, এ মা বাপের নামে ২,০০০ নগদ দিল, আহারে দরদর দাদু এখানেতে ছিল, ২,০০০ টাকা মা বাপের নামে দিল, আরো দোয়া করি আমি দাদুর খারাপ, আল্লাহ দিও তোকে তুমি সুখের জীবন, আরো দোয়া করি তোদের মা বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, ৭০ গফার তুমি গফার রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। হাদি ফরাজি গদা গো এখানেতে ছিল, ৫০০ টাকা দেখো হাদি ফরাজি গো দিল, ডাইরেক্ট ফোন পে হোসেন আল্লাহ যত মায়া যত দিলে কোথায় বসেছিল, এ হাসান তাকে ৫,০০০ ডাইরেক্ট ফোন পেতে মারিল, আর দোয়া করি তোর মায়ের খারাপ, মাকে কবরেতে দিও সুখের জীবন, ৭০ গফার তুমি গো পাক বাড়ি, আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। এই তোমার মনেই না, ভুলিয়ে গেছো না? এ বাবা, আপনাদের দেশে বহুত পেঁয়াজ হয়, পেঁয়াজ 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 দেন, ১ বস্তা ২ বস্তা করে দেন, নাহলে মাঠের পেঁয়াজ কিন্তু বাড়িতে একটা আসবে না। কি মজা করলাম বাবা, বলুন ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায়, আল্লাহর কোরআনের খেদমত। এ বাবা কোরআন, আল্লাহু আকবার, কোরআনের কি মজা, কোরআনের কি দাম। এ মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলি, আল্লাহ ওয়ালারা আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ
আমরা যারা দিব দিনের স্বার্থে দেব, ইসলামের স্বার্থে দেব। আর একটা কথা আমি বলে যাই, আপনারা যেই হন, যেমনই হন, যাই হন, যেরকমই হন, আপনাদেরকে বলে যাই, আমরা যদি নামাজ সালাত আদায় যদি না করি, আপনার আমার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি থেকে বাঁচাতে পারে নামাজ। আল্লাহর কোরআন বলল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে চতুর্দিক থেকে বাঁচাতে পারি, সেটা হলো নামাজ। নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, সে নামাজ আপনাকে চতুর্দিক থেকে হেফাজত করতে পারে। আমি প্রথমে বলেছি, আমাদের যে নামাজ পড়াচ্ছে বা ভুলের দোকানের হিসেব করছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, তিন রাকাতে সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। মুসল্লি বুঝি কি রে, 3 রাকাত পড়াইলো না 4 রাকাত পড়াইলো রে? তোকে বলছে না না ইমাম সাহেব ঠিক পড়াচ্ছে, কোনো ভুল নেই। আর একজনে দৌড়তে দৌড়তে বলছে না 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 না, ইমাম সাহেব 3 রাকাত পড়াইছে। তাই তুই কি করে জানলে? বলে আমার 4টে মুদিখানা দোকান, আমি 3টার হিসাব হয়েছে, এখনো একটা বাকি। তার মানে 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয়নি। এই তো নামাজ। কি বুঝেন আপনারা বলুন? আল্লাহু আকবার। নামাজ পড়ার উপর দিকে তাকাচ্ছে, কটা ফ্যান, কোন ফ্যানটা কোনটা জোরে ঘুরছে, এরকম লোক নাই আপনাদের দেশে? নাই নাকি? বুঝেন? তওবা করুন, আজ থেকে তওবা করুন, আল্লাহর দিকে নজর দিয়ে আল্লাহর হুকুম নামাজকে আদায় করুন। আল্লাহ তওবার দরজা খুলে দিয়েছে। আল্লাহ বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, বান্দারে আমার কাছে তুমি তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিতে দেরি করি না। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলে দিলাম, আল্লাহ পৃথিবীর জমিনে সব গুনাহকে ক্ষমা করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনদিন ক্ষমা করবে না। হযরত লুকমান হাকিম তার ছেলেকে বললে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার সন্তান, হে আমার কলিজার সন্তান, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করবে না, আল্লাহর সঙ্গে কোনদিন শিরক করবে না। আমি আপনাদেরকে বলি, শিরক কাকে বলে? আপনি ঘর বানাবেন, বাড়ি বানাবেন, কারো কাছে টাকা ধার চাইবেন, এটাকে শিরক বলে না। আপনি বাড়িতে চিনি আনাই চা বানাবেন, কারো বাড়ি থেকে চিনি চাইবেন, এটাকে শিরক বলা যাবে না। কোনটাকে শিরক বলবেন? আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করবেন, আল্লাহ ব্যতীত কাউকে ভালো মন্দর মালিক বানাবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে সেজদা করবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে সন্তান চাইবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে চাকরি চাইবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে ওযু ভালোর জন্য বলবেন, আল্লাহ ব্যতীত কাউকে আল্লাহ আমার সন্তানের যদি চাকরি হয়, অন্য দুজনের কাছে আল্লাহ ব্যতীত চাক, এটা হলো শিরক। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাস শিরকা লাযুলমুন আযীম। আজিম মানে বড়, আজিম মানে বড়। ও মুসলমান, আমার আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আপনি কোনো কারণবশত নামাজ পড়তে পারেন না, আল্লাহ ইচ্ছে করলে আপনাকে মাফ করতে পারে না। কথা কন না কেন? পারে না, পারে না। আপনি কোনো কারণবশত রোজা করতে পারেননি, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু কেউ যদি শিরক করে, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আরেকটা কথা বলি, আপনার অসুখ হয়েছে, গভীর রজনীতে উঠে 2 রাকাত নামাজ আদায় করেন, সুন্দর করে উত্তম রূপে ওযু করবেন। ওযু করার পরে 2 রাকাত নামাজ বিনয়ের সঙ্গে নামাজ পড়বেন। কোরআন বলেছে, قد أفلح المؤمنون الذين إذا صلاتهم خاشعون
বিনয়ের সঙ্গে যখন বান্দা নামাজ পড়বে, মুমিন বান্দা আল্লাহর দিকে রুজু হয়ে নামাজ পড়বে, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে তুলে চোখের পানিটুকু তাহাজ্জুদে ফেলে দিবে। আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর চোখের পানিকে সহ্য করতে পারি না। আমি আল্লাহ তোর চোখের পানি ক্ষমা করে দিয়ে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়ে, আমি তোর আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিলাম। আমি আপনাদেরকে বলি, ও মুসলমান, আল্লাহর সঙ্গে আমরা কোনোদিন শিরিক করব না। যা ভালো মন্দর মালিক বানাবো আল্লাহকে, ভালো মন্দর মালিক বানাবো আল্লাহকে। এ বাবা, তারপর আপনি একটা কথা বলতে পারেন, আপনি ঘর কি বলেন, অসুখ হয়েছে, চাকরির প্রয়োজন, আপনি বলেন, আল্লাহ যদি আমার সন্তানের অসুখটা ভালো হয়, আমি তোমার নামে 2 রাকাত নফল নামাজ পড়ব। বুঝতে পারলেন? আপনি বলতে পারেন, আল্লাহ আমার সন্তান যদি পরীক্ষায় পাস করে, আল্লাহ তোমার ঘরে একখানা কোরআন কিনে দিব। এটা শিরক। কিন্তু শিরক কোনটা? আল্লাহ ছেলে যদি পরীক্ষাতে পাস করে, দাতা বাবা, খাজা বাবা, মেহবুব বাবা, মুর্শিদ বাবা, অমুক বাবা, তমুক বাবা, মস্তরাম বাবা, তার দরবারে গরু দিব, ছাগল দিব, মুরগি দিব, ভেড়া দিব। কিন্তু শুনেলেন অনেক মুসলমান দেয়, কিন্তু ঘটনাটা শুনে যান, ওই গরু, ছাগল, ভেড়া, মুরগি যদি আপনি ফেলে দেন, ওই পীরের দরবারে মানত করে, মুসলমান খেতে পাবে না। মুসলমানকে ফেলে দিতে হবে, বেজাতিতে খাবে, কুকুরেতে খাবে, মুসলমান খেতে পাবে না। কোন মুসলমান যদি বিসমিল্লাহ বলে জবাই করে, তার ঈমান থাকবে না, তাকে ডবল করে কলমা পড়ে মুসলমান হতে হবে। কি বুঝতে পারলেন আমার কথা? এই বুঝতে পেরেছেন না পারেননি? এই বাবা তরদি খবরদার না। পীর পীর ওলি আউলিয়া গাস কুতুবের দরবারে, পীরের দরবারে, দাতা বাবা, খাজা বাবার দরবারে গরু, ছাগল, ভেড়া, মুরগি মানত হবে, ফেলে দিতে হবে, বেচে দিতে হবে। চিরমোহনীর মন্দিরের পুজোর প্রসাদ খাওয়া মুসলমানদের জন্য জায়েজ না না জায়েজ? তাহলে পীরের দরবারে আল্লাহ ব্যতীত যেগুলা গরু, ছাগল, ভেড়া, মুরগি মানত করে, সেগুলা মুসলমানদের জন্য খাওয়া জায়েজ? আর কি বুঝছেন আপনারা? না জায়েজ, হারাম, খেতে পারবে না, ফেলে দিতে হবে, বেজাতিতে খাবে, কুকুরেতে খাবে, মুসলমান খেতে পাবে না। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কই গেছে কোনটা কি আছে আছে এলেন ভাই, যাও বক্তা এসেছেন আসেনি? চলে এসেছে প্রধান বক্তা শাহিনুর ভাই, চলে এসেছে ভাই। আল্লাহ আপনাদের আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুক। আর একটা কথা শেষ, 1 মিনিট। আপনার দুনিয়ার জমিনে শিক্ষাগত দিক, চেহারা, জীবন, যৌবন, বংশ, গাড়ি, বাড়ি, টাকা পয়সা ভিতরে যদি কোন রকম ভাবে আপনার যদি যারা পরিমাণ বোঝা যদি অহংকার থাকে, আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে বরবাদ করে দিবে, ধ্বংস করে দিবে। কোরআন তার প্রমাণ, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, ফখর করনে वाला। ये देखें कुरान, इन्नल्लाह ला युहिब्बु मन काना मुख्तालान फखुरा, ফখর করনে वाला। কোন রকম শিক্ষা দীক্ষা গাড়ি বাড়ি যদি কোন রকমের অহংকার তাকাব্বুর হয়ে যায়, আপনাকে আল্লাহ দুনিয়ার জমিনে বরবাদ করে দিবে, হালাক করে দিবে। আল কিবরিয়া ও রিদাই, অহংকার হলো আল্লাহর চাদর, আর ওই চাদর নিয়ে যারা টানবে তাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ ধ্বংস করে দিবে। এখানে একজন দিয়েছে তিনি মোহাম্মদ সাহেব ড্রাইভার নাকি গো, হ্যাঁ, তিনি 5000 টাকার বাকি। আল্লাহ তুমি তাকে কবুল করে নিও। আল্লাহ তুমি যা দিলে ভালো হয় তুমি তাই দিও। তুমি যে দয়াবান, তুমি যে রহিম, তুমি যে রহমান, তুমি যে গফফার, তুমি যে কওহার, ইয়া আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, যা দিলে ভালো হয়। আল্লাহুম্মা আমিন। যা হোক, আমি আইজুল হক 1.5 ঘন্টা বলবো বলে বলা হয়ে গেল 1 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিট। আমি বলতে গিয়ে ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করবে। আপনারও নিজের ভাই বন্ধু দরদি, আপনারাও ক্ষমা করবেন। এবলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দিবেন না আপনারা? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।